আমি প্রাথমিক ভাষা শিক্ষা ওই প্রথম খণ্ডের যেটা ওই আরবি শিখে আর ওইটার ওই আরবি রিডিং পড়া শিখে ওইটার পর থেকে ওই রিডিংটা আলহামদুলিল্লাহ করতে পারি। এই এখন ওই ভাষা শিখি ওইটা এই ষষ্ঠ পাঠে শেষ হচ্ছে আব্দার সাদি এটা শেষ হয়েছে আজকে। জি আলহামদুলিল্লাহ। আপনি কি সবকিছু বুঝতে পারছেন? কোনো কিছু কি বোঝা বাকি আছে? জেনে অবস্থা সবকিছু বুঝতে পারছি। হম। আপনি ইয়া ইয়া আরবি স্টাডি শেষ করেছেন না? বেসিক স্কুল শেষ করেছেন? জি আব্দার সাদি এটা শেষ হচ্ছে। আদারসুস হাদিস না? জি আচ্ছা আচ্ছা, আপনি 5টা অধ্যায় পড়েছেন, তাই তো? জি জি। আচ্ছা। আপনি ইয়া ইয়া গ্রুপে তো আপনি ইয়া ওই যে ওখানে মেসেজ, এখানে যারা মেসেজ করেছে ওদের সাথে তো, যারা মানে দুই একজন মনে হয় কথা বলার ইয়া করেছিল, ওদের সাথে আপনি কথা বলার চেষ্টা করেন। যারা ইয়া করে মেসেজ করছে সবাই তো আর যারা বই কিনেছে সবাই তার প্র্যাকটিস করে না, যারা প্র্যাকটিস করে ওদের সাথে যারা প্র্যাকটিস করে এবং অনেকেই প্র্যাকটিস করে, আহ জিজ্ঞাসা করলে আপনি পাবেন ইয়ে গ্রুপে। তো ওখানে যারা প্র্যাকটিস করে ওদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন। জি, আচ্ছা। ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আহ আলী আহমদ, আপনার কি অবস্থা? তারপর শাওমি ফোন দিয়ে যিনি যুক্ত হয়েছেন, আহ আপনার কি অবস্থা? আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আমরা সেইভাবে বলি অনেকদিন আপনাদের গ্যাপ দিয়েছে, আহ, নির্বাচনের কারণে কিংবা বিভিন্ন কারণে। আমাদের ওয়েবসাইটটা আমরা আলহামদুলিল্লাহ এখন সবকিছু আমরা নতুন ভাবে আপডেট করেছি আলহামদুলিল্লাহ এখন। আর আপনাদের অনেক আগের যে ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইটে অনেক slow ছিল এবং সবকিছু একটু মানে একটু ঝামেলার মধ্যে ছিল আপনাদের জন্য, অনেকটাই ঝামেলা ছিল। তো আমরা এই বিষয়টাকে সলভ করার চেষ্টা করেছি এবং সলভ করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা ওয়েবসাইট নিয়ে আগে আলোচনা করি। ওয়েবসাইটে আপনি কিভাবে কি করবেন এটা নিয়ে আগে আলোচনা করি। ফুল স্ক্রিনশট দিই, স্ক্রিনশট। আচ্ছা। screen- এবার তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা। তারপরে আমি ধরেন প্রথমে আপনারা আগে যে nafiacademy.com কিংবা academy-nafia.com ওটার আগে একাডেমি নাফিয়া সবগুলো ওখানে পাবেন, কিছুদিন পরে হয়তো পাবেন। এখন আপাতত কি লিখবেন, কোর্স ডট একাডেমি, আমি যেভাবে বলছি এভাবে যাবেন, academy-nafia.com। মানে এখানে ফোন দিয়ে ঢুকছি তো, হটস্পটটা চালু করে মানে, আচ্ছা। স্ক্রিন অফ হয়ে গিয়েছে, ফোনটা দিয়ে আমার শেয়ার করছি। আচ্ছা, প্রথমে আপনি কি যাবেন, course.nafiacademy.com, এটাতে যাবেন। আচ্ছা, এটা আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসার পরে এখন আপনি এমন একটা পাবেন এখানে,
ইয়া একটাই কোর্স পাবেন, বাইরেও এটা ইয়া করতে হবে, মানে এটা আপনাদের জন্য তো যারা বই কিনেছেন তাদের জন্য তো এটা ফ্রি থাকবে। আর এমনি যে এটা আলাদা, এটা কিনাও যায় এমন। তো আমরা তাহলে শুরু করি। দেখেন, প্রথমে আপনি কি করবেন, আহ, আগে এটা সাইন আপ করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। আপনি আগে কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে এখান থেকে রেজিস্টার নাও করি। একটা দিলাম, লাস্ট নাম, ইউজার নেম, জিমেল, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে দিলাম। রেজিস্টার নাও, রেজিস্টার করে ফেললাম। এখন ধরেন আপনি রেজিস্টার করার পরে এমন একটা অপশন আসবে। এখন এখানে আপনি আপনার প্রোফাইল, আপনি একটা সঠিক নাম দিবেন এখানে। আপনি আপনার ওখানে যে নাম দিয়েছেন না, এই যে নাম দিবেন ওই নামের উপরে কিন্তু আপনার সার্টিফিকেট হবে, এটা মনে রাখবেন। আপনি যদি ওখানে, এখানে যেমন নাফিয়া ফাইল লেখা আছে, এটার উপর এই নামটাই কিন্তু সার্টিফিকেটে যুক্ত হয়ে যাবে এমন। তো আপনি আপনার যে অরিজিনাল নাম, আপনার ফুল নামটা কি এখানে দিবেন, বুঝতে পেরেছেন? আপনি চাইলে এখানে, তারপর হচ্ছে মাই প্রোফাইলে গিয়ে নোটিফিকেশন, আপনি যা যা দিয়েছেন সবকিছু এখানে আছে। আমি যা যা দিয়েছি, কবে ইয়া করেছি, স্যার আমি কি কোন কোন কোর্সে যুক্ত আছি এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে যে রিভিউ দিতে পারবো, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। তার পাশে আপনার সবসময় একটা হোয়াটসঅ্যাপের বাটন বাটন থাকবে। আপনার যদি যে কোনো সমস্যা হয়, এই যে আপনি আমাদেরকে সাথে 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 হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। তারপরে এখানে অর্ডার হিস্টোরি যাবতীয় সবকিছু আছে। তারপরে এখন আপনি কি করবেন, আপনার তো কোর্সটা চালু করতে হবে, তাই না? তো কি করবেন, এই কোর্স বাই নাও ক্লিক করবেন। আচ্ছা, আপনার বাই নাও ক্লিক করতে হবে না। আপনি এই যে ইয়া করবেন, মানে এই রেজিস্ট্রেশন করার পরে আপনি আমাদের কাছে এই যে হোয়াটসঅ্যাপ আছে না, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি ইয়া বই কিনেছি, এবং আমি এটা হোয়াটসঅ্যাপে কি করেছি, এই ওয়েবসাইটে রেজিস্টার করেছি, এবং আপনার জিমেলটা আমাদের কাছে পাঠাবেন। আপনি আমাদের কাছে জিমেলটা পাঠালে আমরা আপনাকে আপনার এই এই কোর্সটাকে অ্যাড করে দিব আপনার প্রোফাইলে। বুঝতে পেরেছেন? আপনার প্রোফাইলে এই কোর্সটা কি করে দিব, অ্যাড করে দিব, আমরা নিজেরাই অ্যাড করে দিব, আপনার কিছু করতে হবে না। আপনি কি করবেন, আপনি এই যে আগে ড্যাশবোর্ডে যেভাবে আপনি রেজিস্টার করলেন না, সব কিছু ড্যাশবোর্ডে পাবেন আপনি। আপনার ড্যাশবোর্ডে যাবেন, তখন দেখবেন যে হ্যাঁ, তখন এই এনরোল কোর্স, এখানে তো কোর্স 0 দেখেন, কিংবা অ্যাক্টিভ কোর্স। তখন আপনার ওই যে যখন আপনি চালু করবেন, মানে আমরা যখন আপনাকে কোর্সটা লগ ইন করে দিব, তখন আপনার এখানে কোর্সটা অ্যাক্টিভ হবে। যেমন ধরেন আমি আরেকটা আইডিতে, এটাও আমার ধরেন আমি স্টুডেন্ট হিসেবে কাজ করি। ঠিক আছে, দাঁড়ান। আমি ধরেন এখানে আহ, এই ড্যাশবোর্ডে যখন গিয়েছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি যে কোর্সটা কি করব, আমি ধরেন আহ, আপনি যেভাবে আমাদের কাছে জানাবেন না, যে হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করে বলবেন যে আমি বই কিনেছি, এবং আমি ওয়েবসাইটে কি করেছি, রেজিস্ট্রেশন করেছি, এবং আপনার জিমেলটা আপনি আমাদের কাছে পাঠাবেন। মানে বলবেন যে ওই অমুক জিমেল, অমুক জিমেল। তো আমরা কি করে দেবো আপনাকে, আপনাকে এই যে কোর্সটা আছে না, ওয়েবসাইটে যে কোর্স, এই কোর্সটা অ্যাক্টিভ করে দেবো। আপনার আর কিছু এই একটু কোনো কুপন কিংবা কোনো কিনা টিনা কোনো কিছু করা লাগবে না। আপনি শুধু আমাদের কাছে মেসেজ করবেন, আমরা আপনার কোর্সটাকে কি করে দেবো, অ্যাক্টিভ করে দেবো। আপনি কোথায় কোর্সটা পাবেন, এটা আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে এটা আপনার কোর্স অটোমেটিক চালু হয়ে যাবে। অ্যান্ড্রয়েড কোর্সে যাবেন, যাওয়ার পরে এই যে দেখবেন কোর্স চালু হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো আমি কোর্সটাতে ক্লিক করি, করার পরে এই যে দেখেন এখানে কোর্স সম্পর্কে বিস্তারিত আছে। তারপরে একটা, এটা তো আছে, ঠিক আছে, এটা নমুনা হিসাবে। তো কোরআন শিক্ষা স্তর, যারা কোরআন পড়া শিখতেন তারা, তাদের জন্য প্রথমে ভিডিও আছে। তারপরে প্রথম আপনার তো বই তো 2 ঘন্টা হলো, অংশ 6টা, তাই না? আপনার প্রথম খণ্ডে 4টা অংশ, দ্বিতীয় খণ্ডে 2টা অংশ। তো তো প্রথমে তো কোরআন পড়া শেখার, ওখানে তো 44 পৃষ্ঠার মতো হয়তো বা। তো প্রথমে প্রথম অধ্যায় কোরআন শেখা, প্রথম অধ্যায় ক্লাস দেওয়া আছে, তো আমি ক্লাসে ক্লিক করলাম। ক্লাসে ক্লিক করার পর এখানে একটু ভিডিও পাবো, ভিডিও চলে আসলো। আপনার আর ওই যে আপনার কিউআর কোড স্ক্যানার করারও প্রয়োজন হবে না, কারণ এখানে যেহেতু ক্লাস বাই ক্লাস একটার পর একটা সাজানো আছে, তো এখান থেকে পেয়ে যাবেন। এখানে চালু করার পর নোট, আপনি নোট করতে চাইলে নোট করতে পারবেন, যে কোনো বিষয় আপনি
এখান থেকে কোনো একটা বিষয় নোট করতে যাচ্ছেন, নোট করে সেভ করতে পারবেন। এর আবার এখানে আপনাকে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে এটা কোরআন শিখে use করে কিছু প্র্যাকটিস করার জন্য লিঙ্ক দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এভাবে পড়তে, তারপরে কোরআন শিখে use করে, তারপরে এখানে হোমওয়ার্ক আছে। এখানে কি বলা আছে, এখানে হোমওয়ার্কটা আপনাকে এখানে দিতে মানা করা হচ্ছে, আপনাকে হোমওয়ার্কটা ইয়া মানে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলছে। এই যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি কি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন, আর কোনো কিছু নোট করতে চাইলে নোট করে রাখতে পারবেন। তার মার কাজ কমপ্লিট করে দেবেন, তাহলে এটা এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কি, তারপরে হচ্ছে কোরআন শিক্ষা স্তর, এভাবে 6টা ক্লাস আছে, 6টা ক্লাসের হোমওয়ার্ক। তারপরে এই 6টা ক্লাসের পরে একটা কি পরীক্ষা আছে, প্রথম স্তরের পরীক্ষা। ধরেন ফাইল, এই ফাইলটা আপলোড করবো, আহ, এটাও পরীক্ষার প্রশ্ন। ধরেন আমি আপলোড করলাম, আপলোড করার পরে দেখি প্রশ্নটা দেখুন, এই যে প্রশ্নটা চলে এসেছে। মানে ওই ফাইলটা আপলোড করতে পারবেন, পরীক্ষার প্রশ্নটা। পরীক্ষার প্রশ্নটা আপনি এখান থেকে এভাবে আপলোড করবেন। তো এটা আমরা প্রায় শিখে শেষ করলাম। তারপরে আরবি হাতের লেখা শেখার যে ভিডিও আছে, আপনাদের যে খাতা দেওয়া আছে না, এই খাতা ওখানে তো খত্তে নাচ দেওয়া আছে। আর খত্তের ওকার যদি আপনি শিখতে চান, ওটারও ভিডিও রাখা আছে। দুই ধাপে সেইভাবে লেখা হয়, খত্তে নাচ দেওয়া লেখা হয়, খত্তের ওপর দিয়ে লেখা হয়। আপনাদের তো খত্তে নাচ দেওয়া আছে যাতে, কারণ এটা সেইভাবে খত্তে নাচ দিয়ে যারা বেগুনার তারা এখান থেকে এটাই লেখে। তারপর হচ্ছে আরবি ভাষার প্রাথমিক ধাপ, এখানে কয়টা, এখানে মোট 76টা লেসন আছে, মানে হোমওয়ার্ক এসএমএস সব কিছু মিলে। ধরেন আমি বেসিক যেটা আপনাদের 44 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে, আজুল সানি, হ্যাঁ, প্রথম ক্লাসের। তারপরে এখানে কি ভিডিও আছে, আপনি প্রথম ক্লাসের ভিডিও দেখবেন এখান থেকে। ভিডিও দেখার পরে তারপরে মার্কাস কমপ্লিট করে দিবেন, তাহলে এখানে সব ঠিক চিহ্ন হয়ে যাবে যেটা দেখছেন। এখানে দেখার পরে তারপরে এখানে বলা হয়েছে টেলিগ্রাম, আপনারা তো আশা করি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছেন। ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বলা হয়েছে। তারপর আপনি কিছু নোট করতে চাইলে আপনি এখানে নোট করে সেভ করে রাখতে পারবেন, এটা আপনার প্রোফাইলে শো শো করবে এবং আমরাও দেখতে পাবো, সমস্যা নেই। তারপরে প্রথম ক্লাসের এটা কি ভিডিও, ভিডিও চালু করলে ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটা কি চালু হয়ে যাবে। তারপরে প্রথম ক্লাসের অনুবাদ, তার প্রথম ক্লাস আপনাদের বললাম না পুরা বইয়ের অনুবাদ আছে। তো এই দেখেন পুরা বইয়ের অনুবাদ দিয়ে দেওয়া আছে এখানে। হাজার কিতাব অনর্থ কি হাইতি বই, আপনার তো ওখানে শুধু সাইবার পুরা বইয়ে আপনার দেওয়া আছে, আরবি দেওয়া আছে। এখন আরবি গুলো ওইগুলো তো আপনি সাইবার বুঝবেনই, বুঝতে পেরেছেন। আপনি ওখানে যে আরবি গুলো দেওয়া আছে, আপনার তো প্রত্যেকটা অধ্যায় যে শব্দগুলো আপনি পড়েছেন ওই শব্দগুলিতেই তো, ওই যে নিয়ম পড়েছেন, যে শব্দগুলো পড়েছেন ওই শব্দগুলিতেই তো আপনাকে বাক্য বানানো শেখানো হচ্ছে, বাক্য দেওয়া হয়েছে। আপনার তো না বোঝার কোনো বিষয় থাকে না। তারপরও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আপনি আপনি যখন বই পড়বেন, আগে তো আপনি ভিডিও দেখবেন, ভিডিওতে তো আপনাকে সবকিছু বোঝানো হয়েছে। তারপরে আপনি এই ওয়েবসাইটটা কি করবেন, চালু করে রাখবেন। আপনি বই পড়ছেন, আপনি বই পড়ার পর আপনি কোনো একটা বাক্যে আটকে গেলেন, যে এই বাক্যের অর্থটা কি যেন বুঝতে পারছেন না, কিংবা আপনার মনে একটা খটকা আছে, তখন আপনি এখান থেকে এটা যাচাই করতে পারবেন যে আপনার কোন কোন বাক্যের অর্থ আপনি চেক করতে পারছেন। সেখান থেকে খুঁজলে আপনি পেয়ে যাবেন। এখানে ওভাবে বই যেভাবে আছে ওভাবে দেওয়া আছে। তো এখানে এভাবে পুরা বই এই প্রথম অধ্যায়ের এখানে অনুবাদ দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে পুরা প্রথম অধ্যায় পুরা অধ্যায়ের অনুবাদ না, এটা হচ্ছে মানে হোমওয়ার্কের আগ পর্যন্ত অনুবাদ। এখন প্রথম ক্লাসের যে হোমওয়ার্ক মানে অনুশীলন, অনুশীলনের জন্য এই যে প্রথমে তো ক্লাস, তারপরে হোমওয়ার্কের আগ পর্যন্ত অনুবাদ। তারপরে আপনি যে হোমওয়ার্কটা করবেন, ওই হোমওয়ার্কটা আপনি কি করবেন, যেমন আপনাকে বলা হচ্ছে নিচের প্রশ্নটুকু লক্ষ্য লক্ষ্য করো, হরকত দাও, মানে আপনাকে ওখানে হরকত দিতে বলা হয়েছিল। আপনি যদি সমস্যা থাকে তাহলে আপনি কি এখান দিয়ে চেক করবেন। যেমন আপনাকে বলা হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন করো, আপনি প্রথমে শব্দ দিয়ে বাক্য বানাবেন। বাক্য বানানোর পরে আপনি দেখবেন যে আপনার বাক্য বানানো সঠিক হয়েছে কিনা। যেমন এখানে দেওয়া আছে হাজা, তার ডট, তার মানে কমা এক কিতাবন। আপনার এটা কিভাবে বাক্য বানাবেন, এটা আপনি নিজে বানাবেন আগে, তারপরে দেখবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা, এটা আপনি এখানে দেখবেন। তারপরে শূন্যস্থান পূরণ করা, আপনাকে ওখানে তিলকা, শুধু তিলকা দেওয়া আছে। তখন তিলকার পরে আপনি তিলকা সাইয়ারাত কিংবা ইয়া অন্য কিছু দেওয়া আছে, দুইটা শব্দ দেওয়া আছে। এখন দুইটা শব্দ থেকে আপনি কোনটা নিচ্ছেন, ওটা যেটা নিচ্ছেন ওটা কি সঠিক কিনা, এটা এখানে যাচাই করতে পারবেন। এখানে দেখবেন যে কোনটা সঠিক, বুঝতে পেরেছেন।
এমনি সঠিক লিখে দেওয়া আছে, ভুল সংশোধন করো। এখানে দেওয়া আছে মা হাজা হাজা কিতাব, এটা কি? এটা ঠিক আছে। এখানে হাজা বাইত তিলকা মাদিনাতুন, এখানে কি তিলকা মাদিনাতুন হবে। তারপরে আযালিকা কুফরুন, তার মা হাজা হাজা কিতাবুন, এখানে ধরেন আহ এখানে হাজা কবর আছে, আপনার বই কিন্তু দেওয়া আছে কি হাজিহি কবর, এটা এখানে মানে বইয়ের লেখা আছে। আপনি আপনি সঠিকভাবে লিখবেন, কারণ সঠিকভাবে কি লিখবেন? আপনি যদি বলেন হাজিহি কবর এটা সঠিক, তাহলে আপনি এটা যাচাই করেন যে এখানে কি কোনটা সঠিক দেওয়া আছে। বুঝতে পেরেছেন? এভাবে আপনি কি ভুল সংশোধন করা, এগুলো কি আপনি যাচাই করতে পারবেন। তার বাংলা অর্থ করা, আপনার তো অনেকগুলো আরবি দেওয়া আছে, আরবি গুলোর বাংলা অর্থ করতে বলা হয়েছে। এখন আপনি বাংলা অর্থ করবেন, অর্থ করার পরে আপনি পুরোটা আপনি খাতায় লিখবেন কিংবা আপনি বানাবেন। বানানোর পরে আপনি এখানে চেক করবেন যে আপনার অর্থগুলো করা কি সঠিক হয়েছে কিনা। আপনি পারলে লিখলে আপনার জন্য ভালো। তারপরে এখানে এখানের সাথে মিলাবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা। তারপরে আরবি আরবি করো, মানে ওখানে বাংলা দেওয়া আছে, বাংলাগুলোর আরবি করতে বলা হয়েছে। কারণ আপনি বাংলাগুলোর আরবি করলেন, এখন আরবিগুলো আপনার আরবি করাটা সঠিক হলো কিনা, এটা এখানে এসে কি করবেন, যাচাই করবেন। যে যেমন আপনাকে এখানে বাংলা দেওয়া আছে, এটা কি, এটা একটি মসজিদ। এখন আপনি একটা আরবি বাক্য বানালেন, আরবি বানালেন, এখন আপনার আরবিটা সঠিক হয়েছে কিনা, এখন কি এখানে এসে আপনি কি করবেন, যাচাই করবেন। তারপরে দ্বিতীয় বাক্যটা আপনি আর বাংলা দেওয়া আছে, আপনি আরবি বানালেন, আপনার আরবিটা সঠিক হয়েছে কিনা, এটা কি এখানে এসে যাচাই করবেন। মানে এখানে সঠিক গুলো দিয়ে দেওয়া আছে আপনাকে। এটা মানে আপনি প্রথমে কি আপনি এটা দেখবেন না, কিন্তু আপনি আগে ইয়া নিজে করবেন, হোমওয়ার্কটা আগে নিজে করবেন, অনুশীলনটা আপনি আগে নিজে করবেন। করার পরে আপনি এখানে এসে মিলাবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা। যেটা ভুল হয়েছে ওটা ওটা সংশোধন করে দিবেন, যেটা সঠিক হয়েছে ওটা তো টিক মার্ক দিবেন এমন। তারপর হচ্ছে আহ তার প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বলতে বলা হচ্ছে যে আপনার যে প্রথম অধ্যায়ের শেষে একবার লাস্টে বলা হয়েছে কি, যে যে কোনো 7টি শব্দ দিয়ে কয়টি বাক্য, যে কোনো 7টি শব্দ দিয়ে কমপক্ষে প্রশ্নোত্তর সহ 20টি বাক্য বানাও। এটা আপনাদের কি আছে, বইয়ে দেওয়া আছে। এখন আপনি কিভাবে বাক্য বানাবেন? আপনি বাক্য বানাবেন যে আপনি বলা, আপনাকে তো আমি ক্লাসে, তো ক্লাসের ভিডিওতে তো আপনাদের বলে দেওয়া হয়েছিল যে আপনারা বাক্য বানাবেন। যেমন কিতাবুন, কিতাব মধ্যে আপনি 4টা বাক্য বানাতে পারেন। যেমন বলতে পারেন মা হাজা, প্রথমে মা দিয়ে প্রশ্ন করেন মা হাজা, হাজা কিতাবুন, 2টা বাক্য হয়ে গেল। তারপর আবার প্রশ্ন করেন হাল দিয়ে, হাল হাজা কিতাবুন, নাম হাজা কিতাবুন, 4টা বাক্য হয়ে গেল। এভাবে আপনি 20টা বাক্য বানাবেন। ধরো বাক্য বানাবার এখানে এখানে আপনি কি আমাদের কাছে হোমওয়ার্ক তো আমাদের কাছে পাঠানোর প্রয়োজন নাই, কারণ ওখানে আপনি মিলাই নিতে পারবেন। কিন্তু আপনি মানে অ্যাসাইনমেন্ট যেটা আপনার, যে প্রবন্ধ, এখন তো আপনাকে বাক্য বানাতে বলা হচ্ছে, সামনে প্রবন্ধ লিখতে বলা হবে। এখন প্রবন্ধ এটা লিখে আমাদের কাছে আপনি খাতায় লিখবেন, খাতায় লিখে ওটা ছবি তুলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিংক আছে, এই লিংকে ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন। এই হোয়াটসঅ্যাপে লিংকে ক্লিক করে আমাদের যে হোয়াটসঅ্যাপ পাবেন, ওই হোয়াটসঅ্যাপে আপনি আপনার যে খাতায় ছবি তুলে ওটা আমাদের কাছে পাঠাবেন, আমরা আপনার অ্যাসাইনমেন্ট চেক করব। মানে যে প্রবন্ধ লেখা কিংবা বাক্য নিচ থেকে বাক্য বানানো। তারপর হচ্ছে ভয়েস অ্যাসাইনমেন্ট। ভয়েস অ্যাসাইনমেন্ট বলতে বলা হচ্ছে যে আপনি যে কথোপকথন আছে না, প্রত্যেকটা অধ্যায়ের তো কথোপকথন আছে, ওই কথোপকথনটা আপনি যে বানাবেন, বানানোর পরে ওটাই আপনি ভয়েস রেকর্ড করে, ভয়েস রেকর্ড না, এই যে ভয়েস ভয়েস মেসেজ পাঠায় না, ওভাবে আমাদের হোয়াটসঅ্যাপে কি করবেন, ভয়েস মেসেজ পাঠাবেন। এই যে আপনার আপনার কথোপকথন সঠিক হচ্ছে কিনা, কিংবা আপনি আপনি যে অধ্যায় পড়ছেন ওই অধ্যায়ের যে কোনো একটা আরবির অংশ আপনি ইয়া দেখে দেখে মানে ভয়েস আকারে আমাদের কাছে পাঠালেন। তাহলে আপনার এবারত পড়া মানে আরবি পড়ার যে একটা দক্ষতা, ওই দক্ষতা আমরা চেক করতে পারবো যে আপনার আরবি পড়াটা হচ্ছে কিনা। আরবি যে বাক্য পড়বেন না, বাক্য পড়ারও কি নিয়ম আছে। তো এভাবে আপনি আমাদের কাছে পাঠাবেন। তারপরে তারপরে এভাবে কি প্রথম অধ্যায়ের কয়টা কাজ থাকলো, 4টা কাজ। প্রথমে তো ক্লাস, তারপরে অনুবাদ, তারপরে হোমওয়ার্ক, তারপরে অ্যাসাইনমেন্ট, তারপরে ভয়েস অ্যাসাইনমেন্ট, এটা আগে চলে গিয়েছে। একইভাবে দ্বিতীয় ক্লাসে যাবে, দ্বিতীয় ক্লাসে যাওয়ার পরে দ্বিতীয় ক্লাসের হোম ভিডিও প্রথম পাবেন। তারপরে কিছু নোট করতে চাইলে নোট করবেন। তারপরে অনুবাদ, দ্বিতীয় অধ্যায়ের যে অনুবাদ হোমওয়ার্কের আগ পর্যন্ত, হোমওয়ার্কের আগ পর্যন্ত অনুবাদ এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্ক আপনি এই সবগুলোকে আপনি আগে করবেন, করার পরে আপনি কি চেক করবেন,
আপনি এই বাক্যগুলো আগে বানাবেন, বাক্য বানানোর পরে আপনি চেক করবেন যে আপনার বাক্য অর্থ করা কি সঠিক হয়েছে কিনা। আপনি শুরুতে কিন্তু এগুলো দেখে দেখে পড়বেন না, তাহলে কিন্তু আপনার যে আরবি ভাষার শিখার যে আগ্রহটা কিংবা আরবি ভাষার যে শিখা, এটা আপনি শিখতে পারবেন না। আপনি ভাবছেন যে এটা দেখে দেখে পড়ছি, হয়ে গেল শেষ, অধ্যায় শেষ করে ফেললাম। কিন্তু আপনার যে নিজে যে আরবি বোঝা, নিজে যে আরবি বানানো, ইয়া কোন একটা শূন্যস্থান পূরণ করা নিজের যোগ্যতায়, এটা আপনার হবে না। আপনি আপনি আরবিতে কথাও বলতে পারবেন না এমন। তো এটা শুধু শুধু পার করাচ্ছে, আপনি একটু কষ্ট করেন। তারপরে অনুবাদ, তারপরে একইভাবে হোমওয়ার্কের সঠিক গুলো এখানে কি দিয়ে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। হালদা আলিকার পরে সাউবন কি, সাউবন এবং কলান সোয়াতুন দুইটা দেওয়া আছে। এখন কোনটা সঠিক হবে, সাউবন হবে না কলান সোয়াতুন হবে? এখানে সঠিকটা দেওয়া আছে কি সাউবন হবে। তার মানে কি এখানে আপনার যে যদি কলান সোয়াতুন বলেন তাহলে কি এটা ভুল। তো এখানে সঠিকগুলো দিয়ে দেওয়া আছে। আপনি কি করবেন, আগে নিজে বানাবেন, বানানোর পরে এখানে যে সঠিকগুলো আছে এই সঠিকগুলো আপনি যাচাই করবেন। তার ভয়েস এসএমএল এসএমএল, তারপরে আপনি এই ইয়া, তারপরে তো আপনার বেসিক স্তরে কয়টা অধ্যায়, 15টা অধ্যায়, তাই না? 15টা অধ্যায় শেষ করার পরে আপনার কি বেসিক স্তরে পরীক্ষা, এই যে পরীক্ষা আপনি দিবেন, এটা ফাইলটা আপলোড করবেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি পরীক্ষাটা খাতায় লিখে আমাদের কাছে পাঠাবেন। তো একইভাবে বেসিক স্তরে শেষ করলেন, তার মাধ্যমিক স্তরে একইভাবে আপনারা করবেন, পড়বেন। প্রথম সব ক্লাসেরই প্রত্যেকটা অধ্যায়ের এমনই আছে, প্রথমে ক্লাস, তারপরে ওই ক্লাস ওই অধ্যায়, ওই অধ্যায়ের অনুবাদ, তার ওই অধ্যায়ের হোমওয়ার্ক, ওই অধ্যায়ের অ্যাসাইনমেন্ট, তারপরে ওই অধ্যায়ের ভয়েস অ্যাসাইনমেন্ট, এভাবে সবকিছু আছে। এবং মাধ্যমিক স্তর শেষ করার পরে, মাধ্যমিক স্তরে তো আপনার 17টা অধ্যায় অর্থাৎ 32তম পাঠ পর্যন্ত আছে ওখানে, তারপর আপনাদের পরীক্ষা দিতে হবে। তারপরে এইভাবে উচ্চ মাধ্যমিক আরবি ব্যাকরণ, তারপরে অ্যাডভান্স আরবি ভাষা, এখানে ভিডিও দিয়ে দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা কিভাবে এটা চালু করবেন, আপনাদের তো আগে বললাম, আপনারা এই যে কোর্স ডট, কি হবে, কোর্স ডট নাফিয়া একাডেমি নাফিয়া.com, কোর্স একাডেমি.com, course.nafiaacademy.com এ যাবেন। যাওয়ার পরে তারপর কি করবেন, এই যে ড্যাশবোর্ডে যাবেন, এখানে তো আমার রেজিস্ট্রেশন করা আছে তাই হবে না। তো আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাকে লগ ইন করতে বলা হবে, কিংবা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন। করার পরে এখানে যে যে আপনার যে হোয়াটসঅ্যাপ বাটনটা দেখছেন না, হোয়াটসঅ্যাপ বাটনটা, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি, এতটুকু লিখলেই আমরা, এবং আপনি কোন জিমেল দিয়ে লগ ইন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, জিমেল সবকিছু চাইবে। ওই জিমেলটা আপনি আমাদের কাছে দিবেন, আমরা আপনাকে আপনার ড্যাশবোর্ডে কি আমরা এই কোর্সটা অ্যাড করে দেবো। আপনাকে কোর্স অ্যাড করতে হবে না, কিংবা কোর্সে কোনো কিছু করতে হবে না। আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন, শুরুতে তো যেমন এখানে শুরুতে একবারে খালি দেখাচ্ছে, তাই না? আপনি তো সবকিছু করবেন, খালি দেখাবে, আমরা কোর্স অ্যাড করে দিলে আপনার এখানে একটা কোর্স অ্যাক্টিভ দেখাবে। এবং আপনি যে নামটা দিবেন রেজিস্ট্রেশন করার সময়, যে নামটা দিবেন ওই নামটাই কি আপনার কিন্তু যে সার্টিফিকেট থাকবে না, ওই সার্টিফিকেটে যুক্ত থাকবে। যেমন আমি আহ এই সার্টিফিকেটে যদি যাই, কোথায় কোর্সে যাই, দেন ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোড সার্টিফিকেটে যদি আমি যাই, তাহলে দেখেন এখানে সার্টিফিকেট যে নাম দিয়েছিলাম ওই নামটাই কি এখানে দেওয়া আছে, এবং কোন কোর্স করেছি ওই কোর্সটাও দেওয়া আছে। এবং আপনার একটা মানে কিউআর কোড থাকবে, কিউআর কোড স্ক্যান করলে আপনি যে কোর্স করেছেন আমাদের এখানে এটা দেখা যাবে। এবং আপনি কয় তারিখে শেষ করেছেন এটা দেখা যাবে, আজ 30 তারিখ এটা করা হয়েছিল। তো আপনি ইয়া নাম দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা সঠিক, যে নামটা আপনার সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটে দিবেন। এখানে ডাউনলোড করতে পারেন, তারপরে কপি করতে পারেন, প্রিন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। তো যেটাই হোক, তো আপনারা কোর্সটা কিভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন। ওয়েবসাইট সম্পর্কে আপনাদের কি আর কোনো সমস্যা আছে, তাহলে জিজ্ঞাসা করেন। ওয়েবসাইটের বিষয়গুলো কি বুঝতে পেরেছেন, যে ওয়েবসাইটটা কিভাবে করবেন? জি উস্তাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, কি কি কিসে যাবেন, কোর্স ডট একাডেমি নাফিয়া, এখানে গিয়ে তারপরে ড্যাশবোর্ডে গিয়ে
ওখানে লগ ইন করার, আপনার তো লগ আইডি ইয়া নাই, আপনি কি রেজিস্ট্রেশন করে আমাদের কাছে এই যে হোয়াটসঅ্যাপ বাটনই আছে, এবং এটা এই বাটনে সবসময় থাকবে। আপনার যে কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে না পারলে এই বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করতে পারবেন। এটা আপনাদের সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, জি আর আচ্ছা। পড়ার ক্ষেত্রে কারো কোনো রকম সমস্যা হচ্ছে? জি না আপনি শুনতে পড়া পাচ্ছি। শুরু করেছেন? আর এই যে আপনাদের তো প্র্যাকটিস গ্রুপ আছে, ছেলেরা যারা, ছেলেদের গ্রুপে তো আপনারা মেসেজ করেন, মেসেজ করার পর এখন আপনারা কিভাবে বুঝবেন যে কারা প্র্যাকটিস করছে কিংবা কারা পড়ছে? এখন যারা ধরেন আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে, আপনি তাদের সাথে আপনি কথা বলেন, পার্সোনাল ভাবে মেসেজ করেন যে আপনি জিজ্ঞেস করেন কত দূর পড়েছেন কি করছেন। তো আপনারা দুই তিনজন যারা ওখানে মেসেজ করবে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনি ওর সাথে প্র্যাকটিস করেন। একইভাবে মেয়েদের গ্রুপে যারা ওখানে মেসেজ করবে, মেসেজ করার পরে যারা প্র্যাকটিস করছে, যারা গ্রুপে জয়েন আছে সবাই তো আর প্র্যাকটিস করছে না, সবাই তো আর পড়ছেও না, অনেকে পড়ছে অনেকে পরে পড়বে এমন। তো আপনারা যারা এখন পড়ছে মেয়েদের গ্রুপে কিংবা ছেলেদের গ্রুপে, আপনি তাদের কাছে মেসেজ করেন, মেসেজ করে তাদের সাথে কথা বলেন। ছেলেদের গ্রুপে ছেলেরা মেসেজ করে, মেয়েদের গ্রুপে মেয়েরা মেসেজ করে। মানে ওখানে ওটা গ্রুপেই কথা বলতে হবে এমন না। আপনার দুই তিনজন হলে আপনারা নিজেরাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আপনারা নিজেরাই পড়েন, এভাবে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এখন আমি তো ধরেন আপনাদেরকে গ্রুপ করে দিতে পারবো না, কারণ আমি ধরেন আপনাকে, ধরেন মাহমুদ, তারপরে ইয়া মেহেদী হাসান, সজীব কিংবা আরো দুই তিনজন মিলে আমি একটা গ্রুপ করে দিলাম। দেখা গেল যে একজন প্র্যাকটিস করতে যাচ্ছে, বাকি দুজনের কোনো খবর নেই। তার থেকে ভালো আপনারা নিজেরাই যদি এভাবে নিতে পারেন যে ওখানে ওখানে তো প্র্যাকটিস গ্রুপে শুধু যারা প্র্যাকটিস করতে চায় ওরাই আছে, ওর মধ্যে থেকে যারা এখন বর্তমানে প্র্যাকটিস করতে যাচ্ছে তাদের সাথে আপনি কথা বলেন, প্রতিনিয়ত কথা বলেন, এভাবে। বুঝতে পেরেছেন? বই তো কিনেছে আপনাদের হাজার হাজার, কিন্তু প্র্যাকটিস গ্রুপে জয়েন আছে কতজন? ছেলেদের গ্রুপে হয়তো 80 জনের মতো, আর মেয়েদের গ্রুপে হয়তো এমন 40 50 জনের মতো এমন। বুঝতে পেরেছেন? ওর মধ্যে থেকে আপনাকে 5 6 জন বাছাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আর আপনাদের পড়ার ক্ষেত্রে এখন আজকে তো সোমবার হয়ে গিয়েছে তাই না? আহ সামনে শুক্রবার থেকে আমরা, শুক্রবার না, সামনে কোর্স আমাদের, এই যে কোর্সটা না, এই কোর্সটা চালু হয়ে যাবে, মানে কোর্সও চালু হবে, মানে আপনাদের যে ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা সাথে আরো মানে এই কোর্সের মতো করে চালু হবে। তখন আপনাদের সপ্তাহে একদিন করে ক্লাস হতো না, সপ্তাহে একদিন করে ক্লাস হবে না, তখন আপনাদেরও সপ্তাহে একদিন করে ক্লাস থাকবে। আপনারা চাইলে জয়েন হতে পারেন ওখানে। যারা কোর্স কিনবে কিংবা আপনারা যারা বই কিনেছেন সবার জন্য এটা থাকবে, দুই গ্রুপের জন্যই থাকবে। হয়তো এটা শুক্রবার তো হয়, শুক্রবারেই থাকবে, আর একদিন হয়তো সোমবারে, এমন হবে 2 দিন। তো এটা দেখি সামনের সপ্তাহ থেকে হয়তো কোর্স চালু হবে। আর তখন আপনাদের সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস থাকবে, লাইভ সাপোর্ট ক্লাস, লাইভ ক্লাসে থাকবে আমরা আপনাদের গ্রুপেই সকল ক্লাসের আপডেট কিংবা ক্লাসের লিঙ্ক আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যালো। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওস্তাদ জি, আমি আজ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, আমাকে একটু গ্রুপে অ্যাড করে নেবেন, একটু মনে করে দিলাম আর কি। এটাতে যে যে ওয়েবসাইটে, আপনি nafiaacademy.com যেটা আছে, আচ্ছা ওটা আপনি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, হ্যাঁ আচ্ছা, মানে ড্যাশবোর্ডে গিয়ে। জি, আচ্ছা আপনি ড্যাশবোর্ডে কি ওটা মানে আমি বোঝার চেষ্টা করলাম যে আমি সঠিক আছি কিনা, আচ্ছা আপনি যে যে জিমেল, রাইট ওয়েতে আছি কিনা। যে জিমেল দিয়ে ঢুকেছেন না, মানে যে জিমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, ওই জিমেলটা আপনি আমাদের কাছে দিবেন, তাহলে আমরা আপনার কোর্সটা আপনার জিমেলে অ্যাক্টিভ করে দেব। মানে আপনি মেসেজ করার পরে জিমেল জিমেল আইডিটা বলবো। হ্যাঁ জিমেল আইডিটা আমাদের কাছে দিয়ে দেন, তাহলে আমরা জিমেল জিমেল আইডিটা বলবো। ওটা লিখে দেন, আমরা অ্যাক্টিভ করে দেবো। আচ্ছা ক্লাস শেষ করে আমি অ্যাক্টিভ করে দেবো, সমস্যা নেই। তো আর বাকি কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। আজকে ক্লাসটা আপনাদের মূলত ওয়েবসাইট নিয়ে, কিভাবে আপনার ওয়েবসাইটটা, যে আপনাদের ওয়েবসাইটের যে সুযোগ সুবিধা, যে
হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, যাচাই করা, অনুবাদ, তারপরে ক্লাস, তারপরে পরীক্ষা, তারপরে সার্টিফিকেট, সবকিছু আপনাদেরকে দেখানোই হচ্ছে আজকের মূল ক্লাস। বুঝতে পেরেছেন? আর ক্লাসটা রেকর্ড করা হয়েছে, আহ যারা পরে জয়েন হয়েছেন সমস্যা নেই। কারো কোনো রকম প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করেন। আর যারা এখন মানে এই যে ক্লাসটা দেখলেন যে কোর্সটা কিভাবে চালু করবেন, তারা আপনারা সবাই ওভাবে চালু করে কিসে যাবেন, course.academy নাফিয়া, এই যে দেখেন, এটা course.academy নাফিয়া.com। বুঝতে পেরেছেন? এটাতে যাবেন। এটা আপনাদের আমি ইয়াতে দিয়ে দিই। আপনাদের গ্রুপ ইয়াতে দিয়ে দিয়েছি। আপনি কোর্স ডট ওই ওয়েবসাইটে গিয়ে বাকি কাজগুলো করে আমাদের কাছে মেসেজ করবেন। আচ্ছা, এই বিষয়ে, ওয়েবসাইট বিষয়ে কারো কোনো রকম সমস্যা আছে, জানার বিষয় আছে, থাকলে জিজ্ঞাসা করেন, কিংবা ক্লাস সম্পর্কে কিছু। মাইক অন করে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তো কারো কোনো রকম প্রশ্ন নাই। তো আপনারা পড়া শুরু করেন, পড়া শুরু করার পর আপনারা কিভাবে পড়বেন? আগে আপনাদের তো মানে আপনাদের দেখাই দিই। আহ, যেমন ধরেন, আমি প্রথম অধ্যায়, আমি 44 নম্বর পৃষ্ঠা গেলাম, তার আগ পর্যন্ত ধরেন আপনাদের তো বেসিক কোরআন পড়া শেখানো হচ্ছে। কোথায়? 44 নম্বর পৃষ্ঠা। আপনারা ভিডিওটা কিভাবে পাবেন? ভিডিওটা আপনার এই যে ওয়েবসাইট থেকে আপনি সরাসরি এমনিতে ভিডিও পেয়ে যাচ্ছেন। এটা আবার স্ক্যান, এই যে কিউআর কোড আছে না, এই কিউআর কোডটা স্ক্যানার করার প্রয়োজন নেই, কারণ ওখানে তো ভিডিওতে আছে, ক্লাস বাই ক্লাস দেওয়াই আছে, কোন ক্লাস কোন, তারপরে হোমওয়ার্ক আছে না, সবগুলো তো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়াই আছে। তারপর আপনি যদি বই থেকে নিতে চান, আর যদি চান মানে কি দ্বিতীয় অংশ, মানে দ্বিতীয় স্তর, তো এটা স্ক্যানার করলে আপনি কি পেয়ে যাবেন, ভিডিওর একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। ওখানে আপনার প্রথম দ্বিতীয় অংশের যে 15টা অধ্যায় আছে, 15টা অধ্যায় ভিডিও গুলো সিরিয়াল বাই দেওয়া আছে। আপনি প্রথম ক্লাস যখন পড়বেন প্রথম ক্লাসের ভিডিও দেখবেন, দ্বিতীয় অধ্যায় যখন পড়বেন দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখবেন, এভাবে পড়বেন। আর আপনি পড়ার ক্ষেত্রে কোন রকম যদি এই যে ক্লাস আপনি অনুবাদ দেখলেন, তারপরে হোমওয়ার্ক, এসএমএস সবকিছু দেখার পরও আপনি কোনো কিছু বুঝতে মানে কোনো একটা বিষয় আপনি বুঝতে পারলেন না, তখন আপনি আমাদের কাছে যে যে হোয়াটসঅ্যাপ বাটন আছে না, ওই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি, আমাকে বুঝাই দেন, তাহলে আমরা আপনাকে ওই বিষয়টা বুঝাই দেবো ইনশাল্লাহ। তো এমন না যে যে বই কিনেছেন, আপনাদের সাথে আপনাদের কিনেছেন, শেষ সম্পর্ক শেষ, এমন না। আপনারা বই কিনেছেন, বই দিয়ে আপনাদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, আপনার এই সম্পর্ক ততদিন থাকবে যতদিন আপনার আরবি ভাষা শেখা শেষ না হয়। তো এটা এটা কোনো নির্দিষ্ট মেয়াদ নেই যে আপনার 5 মাস কিংবা 3 মাসের মধ্যেই শিখতে হবে, আর বাইরে হলে লগ আউট করে দেওয়া হবে, এমন না, আপনার যতদিন লাগে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। তো সামনে সামনে ক্লাস থেকে আপনারা আহ, যেটা বুঝতে পারবেন না ওটা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি। এবার আমরাও চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে এক একটা টপিক নিয়ে আলোচনা করতে, এক একটা অধ্যায়ের বিষয় নিয়ে, নিয়ম নিয়ে, কিংবা ওই অধ্যায়ের খোলাসা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি, আপনারা আপনাদেরকে যেভাবে বললাম। যদি আমার একটু, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার একটু কথা ছিল। হ্যাঁ, বলেন। সেটা হলো আমি তো পরে ঢুকেছি, তো ক্লাসে ইন করেছি। ওই যে আমাদের এই বইটাতে, ভাষা শিক্ষার বইটাতে যে অনুশীলনী যেগুলো আছে, অনুশীলনের উত্তরগুলো কি এই আপনার কোর্সের ওয়েবসাইটে পাবো নাকি অন্য কোথাও পাবো? এটা আপনি বলে দিলাম না যে এই কোর্সের তো সবকিছু পেয়ে যায়, ওয়েবসাইটে সবকিছু পেয়ে যাচ্ছেন। এই যে কোর্সে গেলাম, কোর্সে যাওয়ার পরে এই যে আমি ধরেন বেসিক স্তরে যাচ্ছি, বেসিক স্তরে প্রথম ক্লাস, তারপরে প্রথম ক্লাসের অনুবাদ, হোমওয়ার্ক, অনুশীলনের আগ পর্যন্ত অনুবাদ, তারপরে অনুশীলনের অনুশীলন হোমওয়ার্ক, যে অনুশীলনের যে হোমওয়ার্ক গুলো আছে, ওই হোমওয়ার্ক গুলোর সঠিক গুলো এখানে দিয়ে দেওয়া আছে।
বুঝতে এখান থেকে আপনি যাচাই করতে পারবেন আপনার কোনটা আপনারটা সঠিক হচ্ছে কিনা, অ্যাসাইনমেন্ট এগুলো সবকিছু এখানেই আছে। ধন্যবাদ। তাহলে আমাকে একটু অ্যাড করে নিয়েন, আমি আপনাকে জিমেল নাম্বারটা দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনারাও সবাই ইয়া করে রেজিস্ট্রেশন করে জিমেল আইডিটা আমাদের কাছে দিয়ে দেন। তো আর কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা, তো আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।